তোমার ফোন বেজে উঠল আর স্ক্রিনে দেখা গেল অফিস থেকে কল এসেছে। তুমি ফোনটা দেখলে কিন্তু ধরলে না। দ্য ফোন রিংস অ্যান্ড ইউ সি ইটস আ কল ফ্রম ইয়োর অফিস। ইউ লুক অ্যাট ইট বাট ইউ ডোন্ট আনসার। কারণ তুমি ভাবছ, যদি ইংরেজিতে কথা বলতে হয় তাহলে কি হবে? বিকজ ইউর থিঙ্কিং, হোয়াট ইফ আই হ্যাভ টু স্পিক ইন ইংলিশ? অনেকের সাথেই এটা হয়। মেসেজে ইংরেজি লিখতে সমস্যা নেই, কিন্তু ফোনে কথা বলতে গেলেই বুক ধরফরফর করতে শুরু করে। This happens to many people. Writing English messages is okay, but when it's time to speak on the phone, the heart starts racing. আর মজার ব্যাপার হলো, সামনাসামনি কথা বলার চেয়ে ফোনে ইংরেজি বলা অনেকের কাছে বেশি কঠিন লাগে। অ্যান্ড ইন্টারেস্টিংলি, মেনি পিপল ফাইন্ড স্পিকিং ইংলিশ অন দ্য ফোন হার্ডার দ্যান স্পিকিং ফেস টু ফেস। তাই আজ আমরা এমন কিছু সহজ বাক্য শিখব যেগুলো ব্যবহার করে তুমি খুব সহজে ফোনে ইংরেজিতে কথা বলতে পারবে। সো টুডে উইল লার্ন সাম সিম্পল ফ্রেজেস দ্যাট উইল হেল্প ইউ স্পিক ইংলিশ কনফিডেন্টলি অন দ্য ফোন। আর ভিডিওর শেষে আমরা একটা ছোট্ট ফোনালাপও করব, যাতে তুমি শুনতে পারো সব বাক্য বাস্তবে কিভাবে ব্যবহার হয়। অ্যান্ড অ্যাট দি এন্ড উইল হ্যাভ আ স্মল ফোন কনভারসেশন সো ইউ ক্যান হিয়ার হাউ দিস ফ্রেজেস আর ইউজড ইন রিয়েল লাইফ। তুমি শুনবে, আমাদের সাথে বলবে, তারপর আবার শুনবে। ইউ লিসেন, স্পিক উইথ আস, অ্যান্ড দেন লিসেন অ্যাগেন। এভাবেই শেখা সবচেয়ে সহজ। দিস ইজ দ্য ইজিয়েস্ট ওয়ে টু লার্ন। আর যদি তুমি নতুন হও, তাহলে ডিউজ বাংলা পডকাস্ট চ্যানেলটা অনুসরণ করতে ভুলো না। অ্যান্ড ইফ ইউর নিউ হিয়ার, ডোন্ট ফরগেট টু ফলো ডিউজ বাংলা পডকাস্ট। চলো তাহলে শুরু করা যাক। সো লেটস গেট স্টার্টেড। ধরো তুমি কাউকে ফোন করেছ। ফোন ধরার পর প্রথমে কি বলবে? ইম্যাজিন ইউভ কলড সামওয়ান। হোয়াট উইল ইউ সে ফার্স্ট আফটার দে আনসার? সবচেয়ে সহজ বাক্য হল, দ্য সিম্পলেস্ট ফ্রেজ ইজ, হ্যালো, আমি অর্ণব বলছি। হ্যালো, দিস ইজ অর্ণব স্পিকিং। আবার বলছি, লেট মি সে ইট অ্যাগ্যান। হ্যালো, আমি অর্ণব বলছি। হ্যালো, দিস ইজ অর্ণব স্পিকিং। এখানে খেয়াল করো, আমরা বলছি আমি অর্ণব বলছি। নোটিস দ্যাট উই আর সেইং দিস ইজ অর্ণব স্পিকিং। অনেকে সরাসরি নিজের নাম বলে দেয়, কিন্তু এই বাক্যটা অনেক বেশি স্বাভাবিক শোনায়। মেনি পিপল জাস্ট সে দেয়ার নেম, বাট দিস ফ্রেজ সাউন্ডস মাচ মোর ন্যাচারাল। এবার সবাই একবার বলো। নাও এভরিওয়ান সে ইট ওয়ান্স। হ্যালো, আমি ঈশিতা বলছি। হ্যালো, দিস ইজ ঈশিতা স্পিকিং। দারুণ, গ্রেট জব। এবার ধরো তুমি নিশ্চিত নও যে সঠিক ব্যক্তির সাথে কথা বলছো কিনা। নাও ইম্যাজিন ইউর নট শিওর ইউর স্পিকিং টু দ্য রাইট পারসন। তখন তুমি বলতে পারো, দেন ইউ ক্যান সে, আমি কি রাহুলের সাথে কথা বলছি? অ্যাম আই স্পিকিং টু রাহুল? আবার শুনো, লিসেন অ্যাগ্যান। আমি কি রাহুলের সাথে কথা বলছি? অ্যাম আই স্পিকিং টু রাহুল? খুবই দরকারি একটা বাক্য। দিস ইজ আ ভেরি ইউজফুল সেন্টেন্স। কারণ ফোনে তো আমরা কাউকে দেখতে পাই না। বিকজ অন দ্য ফোন উই কান্ট সি দি আদার পারসন। তাই নিশ্চিত হওয়া দরকার। সো ইটস ইম্পর্ট্যান্ট টু মেক শিওর। এবার একটা বাস্তব উদাহরণ শুনি। লেটস হিয়ার আ রিয়েল লাইফ এক্সাম্পল। হ্যালো, আমি অর্ণব বলছি। হ্যালো, দিস ইজ অর্ণব স্পিকিং। আমি কি অর্ণবের সাথে কথা বলছি? অ্যাম আই স্পিকিং টু অর্ণব? হ্যাঁ, আমিই অর্ণব। ইয়েস, দিস ইজ অর্ণব। দেখলে, খুব সহজ। সি, ভেরি সিম্পল। এখন আমরা আরেকটা গুরুত্বপূর্ণ বাক্য শিখব। নাও উইল লার্ন অ্যানাদার ইম্পর্ট্যান্ট ফ্রেজ। ধরো তুমি জানতে চাও অন্যজন এখন কথা বলার জন্য ফাঁকা আছে কিনা। সাপোজ ইউ ওয়ান্ট টু নো ইফ দ্য আদার পারসন ইজ ফ্রি টু টক। তখন বলবে, দেন সে, তুমি কি এখন কথা বলতে পারবে? ক্যান ইউ টক রাইট নাও? আবার শুনো, লিসেন অ্যাগেন। তুমি কি এখন কথা বলতে পারবে? ক্যান ইউ টক রাইট নাও? এই প্রশ্নটা খুব ভদ্র শোনায়। দিস কোয়েশ্চেন সাউন্ডস ভেরি পোলাইট। আর অফিস, বন্ধু, শিক্ষক সব জায়গায় ব্যবহার করা যায়। অ্যান্ড ইট ক্যান বি ইউজড উইথ কলিগস, ফ্রেন্ডস অর টিচার্স। এবার যদি অন্যজন ব্যস্ত থাকে, হোয়াট ইফ দি আদার পারসন ইজ বিজি? তখন সে বলতে পারে, দেন দে ক্যান সে,
আমি এখন একটু ব্যস্ত। আই এম আ লিটল বিজি রাইট নাও। খুব সহজ বাক্য। A very simple sentence. আমি এখন একটু ব্যস্ত। আই এম আ লিটল বিজি রাইট নাও। সবাই একবার বলো। Everyone say it once. অসাধারণ, এক্সেলেন্ট। এবার ধরো তুমি বলতে চাও আমি পরে ফোন করব। নাও সাপোজ ইউ ওয়ান্ট টু সে I'll call later. তখন বলবে দেন সে আমি পরে ফোন করব। I'll call you later. আবার আগেন। আমি পরে ফোন করব। I'll call you later. এই বাক্যটা প্রতিদিন ব্যবহার করা যায়। দিস ফ্রেজ ক্যান বি ইউজড এভরি ডে। বন্ধুর সাথে, পরিবারের সাথে, এমনকি কাজের ক্ষেত্রেও, উইথ ফ্রেন্ডস, ফ্যামিলি অ্যান্ড ইভেন অ্যাট ওয়ার্ক। চলো একটা ছোট্ট কথোপকথন শুনি। লেটস লিসেন টু আ শর্ট কনভারসেশন। হ্যালো, আমি ঈশিতা বলছি। হ্যালো, দিস ইজ ঈশিতা স্পিকিং। হ্যালো ঈশিতা, কেমন আছো? হ্যালো ঈশিতা, হাউ আর ইউ? ভালো আছি। তুমি কি এখন কথা বলতে পারবে? আই এম গুড। ক্যান ইউ টক রাইট নাও? আমি এখন একটু ব্যস্ত। আম আ লিটল বিজি রাইট নাও। ঠিক আছে, আমি পরে ফোন করব। ওকে, আই উইল কল ইউ লেটার। ধন্যবাদ, থ্যাংক ইউ। এখন তোমার কাজ হলো এই কথোপকথনটা আরেকবার শোনা। নাও ইয়োর টাস্ক ইজ টু লিসেন টু দিস কনভারসেশন ওয়ান্স মোর। তারপর আমাদের সাথে জোরে জোরে বলার চেষ্টা করা। দেন ট্রাই সেইং ইট অ্যালাউড উইথ আস। কারণ শুধু শোনার মাধ্যমে নয়, বলার মাধ্যমেও শেখা হয়। বিকজ লার্নিং হ্যাপেন্স নট অনলি বাই লিসনিং বাট অলসো বাই স্পিকিং। আর বিশ্বাস করো, তুমি ইতিমধ্যেই আগের চেয়ে অনেকটা এগিয়ে গেছো। অ্যান্ড বিলিভ ইট অর নট, ইউভ অলরেডি মেড প্রগ্রেস। একটু পরেই আমরা শিখব কিভাবে ফোনে কাউকে অপেক্ষা করতে বলতে হয়, কিভাবে কল ট্রান্সফার করতে হয়, আর কিভাবে ভদ্রভাবে কথোপকথন চালিয়ে যেতে হয়। ইন আ মোমেন্ট উইল লার্ন হাউ টু আস্ক সামওয়ান টু ওয়েট, ট্রান্সফার আ কল, অ্যান্ড কিপ আ কনভারসেশন গোয়িং পোলাইটলি। চলো তাহলে এগিয়ে যাই। লেটস মুভ ফরওয়ার্ড। ধরো তুমি ফোনে কারো সাথে কথা বলছো, কিন্তু হঠাৎ তোমার অন্য একটা কাজ পড়ে গেল। সাপোজ ইউ আর টকিং টু সামওয়ান অন দ্য ফোন, বাট সাডেনলি সামথিং এলস নিডস ইয়োর অ্যাটেনশন। তখন তুমি তাকে একটু অপেক্ষা করতে বলতে পারো। দেন ইউ ক্যান আস্ক দেম টু ওয়েট ফর আ মোমেন্ট। খুব দরকারি একটা বাক্য হলো, আ ভেরি ইউজফুল ফ্রেজ ইজ একটু অপেক্ষা করো। প্লিজ হোল্ড অন ফর আ মোমেন্ট। আবার শুনো, লিসেন অ্যাগেন। একটু অপেক্ষা করো। প্লিজ হোল্ড অন ফর আ মোমেন্ট। ফোনে এই বাক্যটা খুবই সাধারণ। দিস ফ্রেজ ইজ ভেরি কমন অন ফোন কলস। যখন তুমি কারোর সাথে কথা বলাতে চাও, তখনও এটা ব্যবহার করতে পারো। ইউ ক্যান অলসো ইউজ ইট ওয়েন ইউ নিড টু কানেক্ট সামওয়ান টু অ্যানাদার পারসন। যেমন, ফর এক্সাম্পল, একটু অপেক্ষা করো, আমি ওকে ডাকছি। প্লিজ হোল্ড অন, আল কল হিম। সবাই একবার বলো, এভরিওয়ান সে ইট ওয়ান্স। একটু অপেক্ষা করো, আমি ওকে ডাকছি। প্লিজ হোল্ড অন, আল কল হিম। দারুণ, গ্রেট জব। এবার ধরো তুমি ফোনে কাউকে খুঁজছো। নাও সাপোজ ইউ আর ট্রাইং টু রিচ সামওয়ান অন দ্য ফোন। কিন্তু ফোনটা অন্য কেউ ধরেছে, বাট সামওয়ান এলস আনসার্ড দ্য ফোন। তখন তুমি বলতে পারো, দেন ইউ ক্যান সে, আমি কি রিয়ার সাথে কথা বলতে পারি? মে আই স্পিক টু রিয়া? আবার আগেন। আমি কি রিয়ার সাথে কথা বলতে পারি? মে আই স্পিক টু রিয়া? এই বাক্যটা খুব ভদ্র। দিস ফ্রেজ ইজ ভেরি পোলাইট। এবং বাস্তব জীবনে অনেক ব্যবহার হয়, অ্যান্ড ইটস ইউজড ভেরি অফেন ইন রিয়েল লাইফ। এবার ধরো উত্তর এলো, নাও সাপোজ দ্য রিপ্লাই ইজ, সে এখন এখানে নেই। শি ইজন্ট হিয়ার রাইট নাও। শোনো আবার, লিসেন অ্যাগেন। সে এখন এখানে নেই। শি ইজন্ট হিয়ার রাইট নাও। এমন উত্তর অনেক সময় পাওয়া যায়। ইউল হিয়ার দিস কাইন্ড অফ রেসপন্স কোয়াইট অফেন। এখন যদি তুমি একটা বার্তা রেখে যেতে চাও, নাও হোয়াট ইফ ইউ ওয়ান্ট টু লিভ আ মেসেজ? তখন বলবে, দেন সে, তাকে বলো যেন আমাকে ফোন করে। প্লিজ টেল হার টু কল মি। আবার বলো, সে ইট অ্যাগেন। তাকে বলো যেন আমাকে ফোন করে। প্লিজ টেল হার টু কল মি। খুব কাজে লাগবে। দিস উইল বি ভেরি ইউজফুল। বিশেষ করে যখন তুমি কাউকে বারবার পাচ্ছ না
especially when you can't reach someone. এবার একটা ছোট্ট কথোপকথন শুনি। লেটস হিয়ার আ শর্ট কনভারসেশন। হ্যালো, আমি ঈশিতা বলছি। হ্যালো, দিস ইজ ঈশিতা স্পিকিং। Hello, hello, আমি কি রিয়ার সাথে কথা বলতে পারি? মে আই স্পিক টু রিয়া? সে এখন এখানে নেই। She isn't here right now. ঠিক আছে, তাকে বলো যেন আমাকে ফোন করে। ওকে, প্লিজ টেল হার টু কল মি। নিশ্চয়ই, sure. দেখলে, খুব সহজ। সি, ভেরি সিম্পল। এবার একটা পরিস্থিতি ভাবো। নাও ইম্যাজিন অ্যানাদার সিচুয়েশন। তুমি ফোনে কথা বলছো কিন্তু অন্যজনের কথা ঠিকমতো শুনতে পাচ্ছ না। ইউর অন আ কল বাট ইউ কান্ট হিয়ার দি আদার পার্সন ক্লিয়ারলি। তখন কি বলবে? হোয়াট উড ইউ সে দেন? তুমি একটু জোরে বলবে? কুড ইউ স্পিক আ লিটল লাউডার? আবার শুনো, লিসেন অ্যাগেন। তুমি একটু জোরে বলবে? কুড ইউ স্পিক আ লিটল লাউডার? ফোনে নেটওয়ার্কের সমস্যা হলে এই বাক্যটা খুব কাজে দেয়। দিস ফ্রেজ ইজ ভেরি ইউজফুল ওয়েন দেয়ার্স আ নেটওয়ার্ক ইস্যু। আরেকটা বাক্য খুব দরকারি। Another phrase is also very useful. কোনটা? হুইচ ওয়ান? আমি ঠিকমতো শুনতে পাচ্ছি না। I can't hear you clearly. আবার অ্যাগেন। আমি ঠিকমতো শুনতে পাচ্ছি না। I can't hear you clearly. সবাই একবার বলো, এভরিওয়ান সে ইট ওয়ান্স। অসাধারণ। Excellent. এবার ধরো কলের মধ্যে হঠাৎ শব্দ কেটে কেটে আসছে। নাও ইম্যাজিন দ্য অডিও স্টার্টস ব্রেকিং আপ ডিউরিং দ্য কল। তখন তুমি বলতে পারো, Then you can say, তোমার কথা কেটে কেটে আসছে। Your voice is breaking up. আবার শোনো, লিসেন অ্যাগেন। তোমার কথা কেটে কেটে আসছে। Your voice is breaking up. খুব বাস্তব একটা পরিস্থিতি, আ ভেরি রিয়াল লাইফ সিচুয়েশন। বিশেষ করে যখন নেটওয়ার্ক দুর্বল থাকে, especially when the network is weak. এবার আমরা একটা বড় কথোপকথন শুনব। নাও উইল লিসেন টু আ লঙ্গার কনভারসেশন। হ্যালো, আমি ঈশিতা বলছি। হ্যালো, দিস ইজ ঈশিতা স্পিকিং। হ্যালো ঈশিতা, হ্যালো ঈশিতা। আমি কি সুমনের সাথে কথা বলতে পারি? মে আই স্পিক টু সুমন? একটু অপেক্ষা করো, আমি ওকে ডাকছি। প্লিজ হোল্ড অন, আইল কল হিম। ঠিক আছে, ওকে। দুঃখিত, সে এখন এখানে নেই। সরি, হি ইজন্ট হিয়ার রাইট নাও। আচ্ছা, তাকে বলো যেন আমাকে ফোন করে। ওকে, প্লিজ টেল হিম টু কল মি। নিশ্চয়ই, শিওর। ওহ, 1 মিনিট। তোমার কথা কেটে কেটে আসছে। ওহ, 1 মোমেন্ট। ইয়োর ভয়েস ইজ ব্রেকিং আপ। সত্যি? আমি কি একটু জোরে বলবো? রিয়েলি? শুড আই স্পিক আ লিটল লাউডার? হ্যাঁ, কারণ আমি ঠিকমতো শুনতে পাচ্ছি না। ইয়েস, বিকজ আই ক্যান্ট হিয়ার ইউ ক্লিয়ারলি। এখন কি ভালো শোনা যাচ্ছে? ক্যান ইউ হিয়ার মি বেটার নাও? হ্যাঁ, এখন অনেক ভালো। ইয়েস, মাচ বেটার নাও। দারুণ, গ্রেট। খেয়াল করেছ, আমরা ইতিমধ্যে অনেকগুলো দরকারি বাক্য শিখে ফেলেছি। হ্যাভ ইউ নোটিসড? উইভ অলরেডি লার্নড মেনি ইউজফুল ফ্রেজেস। আর সবচেয়ে ভালো বিষয় হলো এগুলো প্রতিদিন ব্যবহার করা যায়। অ্যান্ড দ্য বেস্ট পার্ট ইজ দ্যাট ইউ ক্যান ইউজ দেম এভরি ডে। আরও কিছু খুব দরকারি বাক্য বাকি আছে। There are still a few very important phrases left. আর সেগুলো শিখলেই তোমার ফোনে ইংরেজিতে কথা বলার আত্মবিশ্বাস অনেক বেড়ে যাবে। অ্যান্ড ওয়ান্স ইউ লার্ন দেম, ইউর কনফিডেন্স অন ফোন কলস উইল ইনক্রিজ আ লট। এতক্ষণে তুমি ফোনে কথা বলার জন্য অনেক দরকারি বাক্য শিখে ফেলেছ। By now, you've learned many useful phrases for phone conversations. এবার শিখব কিভাবে ভদ্রভাবে ফোন শেষ করতে হয়। নাও লেটস লার্ন হাউ টু এন্ড আ ফোন কল পোলাইটলি।
কারণ কথোপকথন শুরু করার মতো সুন্দরভাবে শেষ করাও গুরুত্বপূর্ণ। Because ending a conversation well is just as important as starting it. ধরো তোমার কাজ শেষ হয়ে গেছে। সাপোজ ইয়োর কনভারসেশন ইজ ফিনিশড। তখন তুমি বলতে পারো, then you can say, তোমার সাথে কথা বলে ভালো লাগলো। ইট ওয়াজ নাইস টকিং টু ইউ। আবার শুনো, listen again. তোমার সাথে কথা বলে ভালো লাগলো। It was nice talking to you. খুবই স্বাভাবিক একটা বাক্য। দিস ইজ আ ভেরি ন্যাচুরাল ফ্রেজ। বন্ধু, সহকর্মী কিংবা নতুন পরিচিত সব ক্ষেত্রেই ব্যবহার করা যায়। You can use it with friends, colleagues or new acquaintances. এবার ধরো তুমি আবার কথা বলার ইচ্ছা প্রকাশ করতে চাও। নাও সাপোজ ইউ ওয়ান্ট টু এক্সপ্রেস দ্যাট ইউড লাইক টু টক এগেইন। তখন বলবে, then say, শীঘ্রই আবার কথা হবে। Talk to you soon. আবার এগেইন। শীঘ্রই আবার কথা হবে। Talk to you soon. খুব সুন্দর একটা বাক্য। আ ভেরি নাইস ফ্রেজ। এটা শুনলে অন্যজনও ভালো করে। It makes the other person feel good too. এবার আরেকটা গুরুত্বপূর্ণ বাক্য। নাও অ্যানাদার ইম্পর্ট্যান্ট ফ্রেজ। যখন তুমি ফোন রাখতে যাচ্ছ, when you're about to end the call, তখন বলতে পারো, দেন ইউ ক্যান সে, আমাকে এখন যেতে হবে। আই হ্যাভ টু গো নাও। আবার শুনো, লিসেন এগেইন। আমাকে এখন যেতে হবে। I have to go now. এই বাক্যটা খুব কাজে লাগে। দিস ফ্রেজ ইজ ভেরি ইউজফুল। বিশেষ করে যখন তোমার অন্য কোনো কাজ থাকে, especially when you have something else to do. চলো একটা ছোট্ট উদাহরণ দেখি। লেটস সি আ কুইক এক্সাম্পল। তোমার সাথে কথা বলে ভালো লাগলো। It was nice talking to you. আমারও ভালো লাগলো। ইট ওয়াজ নাইস টকিং টু ইউ টু। আমাকে এখন যেতে হবে। I have to go now. কোনো সমস্যা নেই। নো প্রবলেম। শীঘ্রই আবার কথা হবে। Talk to you soon. অবশ্যই, শিওর। দেখলে কত সহজ? See how simple that is? এখন আমরা শুরু থেকে শেষ পর্যন্ত একটা বাস্তব ফোনালাপ শুনব। নাও উইল লিসেন টু আ কমপ্লিট রিয়েল লাইফ ফোন কনভারসেশন ফ্রম স্টার্ট টু ফিনিশ। মন দিয়ে শুনো, লিসেন কেয়ারফুলি। হ্যালো, আমি ঈশিতা বলছি। হ্যালো, দিস ইজ ঈশিতা স্পিকিং। হ্যালো ঈশিতা, আমি অর্ণব। হ্যালো ঈশিতা, দিস ইজ অর্ণব। তুমি কি এখন কথা বলতে পারবে? Can you talk right now? হ্যাঁ, অবশ্যই। ইয়েস, অফকোর্স। খুব ভালো। That's great. কি খবর? হাউ আর থিংস? সব ভালো। আমি একটা বিষয়ে তোমার সাথে কথা বলতে চেয়েছিলাম। Everything is good. I wanted to talk to you about something. অবশ্যই বলো। শিওর, গো অ্যাহেড। ওহ, এক মিনিট। তোমার কথা একটু কেটে কেটে আসছে। ওহ, one moment. Your voice is breaking up a little. সত্যি? আমি একটু জোরে বলছি। রিয়েলি? আইল স্পিক আ লিটল লাউডার। হ্যাঁ, এখন পরিষ্কার শুনতে পাচ্ছি। Yes, I can hear you clearly now. দারুণ, গ্রেট। আচ্ছা, আগামী সপ্তাহে কি তুমি ফাঁকা থাকবে? Will you be free next week? হ্যাঁ, মনে হয় থাকব। ইয়েস, আই থিঙ্ক সো। তাহলে পরে বিস্তারিত কথা বলবো। Then we'll discuss the details later. ঠিক আছে, সাউন্ডস গুড। তোমার সাথে কথা বলে ভালো লাগলো। It was nice to ভালো লাগলো। ইট ওয়াজ নাইস টকিং টু ইউ টু। আমাকে এখন যেতে হবে। I have to go now. ঠিক আছে, অল রাইট। শীঘ্রই আবার কথা হবে। Talk to you soon. বিদায়, গুড বাই। দেখো, একটু আগে যে ফোনালাপটা শুনলে, সেখানে আমরা আজ শেখা অনেকগুলো বাক্য ব্যবহার করেছি। See, in the conversation you just heard, we used many of the phrases we learned today.
এভাবেই বারবার শুনলে আর বললে বাক্যগুলো স্বাভাবিকভাবে মুখে চলে আসবে। ইফ ইউ লিসেন অ্যান্ড রিপিট দেম রেগুলারলি দেল স্টার্ট কামিং ন্যাচারালি। তারপর আবার শুনো, দেন লিসেন অ্যাগেন। এটাই সবচেয়ে কার্যকর পদ্ধতি। দ্যাটস দ্য মোস্ট ইফেক্টিভ মেথড। চলো আজ শেখা কয়েকটা গুরুত্বপূর্ণ বাক্য দ্রুত মনে করে নিই। লেটস কুইকলি রিভিউ সাম ইম্পর্ট্যান্ট ফ্রেজেস ফ্রম টুডে। হ্যালো, আমি অর্ণব বলছি। হ্যালো, দিস ইজ অর্ণব স্পিকিং। আমি কি রাহুলের সাথে কথা বলছি? অ্যাম আই স্পিকিং টু রাহুল? তুমি কি এখন কথা বলতে পারবে? ক্যান ইউ টক রাইট নাও? একটু অপেক্ষা করো, প্লিজ হোল্ড অন। আমি ঠিকমতো শুনতে পাচ্ছি না। আই কান্ট হিয়ার ইউ ক্লিয়ারলি। তোমার কথা কেটে কেটে আসছে। ইয়োর ভয়েস ইজ ব্রেকিং আপ। তোমার সাথে কথা বলে ভালো লাগলো। ইট ওয়াজ নাইস টকিং টু ইউ। শীঘ্রই আবার কথা হবে। টক টু ইউ সুন। অসাধারণ, এক্সিলেন্ট। আজ যদি এই বাক্যগুলোর মধ্যে 3টা বাক্যও মনে রাখতে পারো তাহলেও তুমি অনেকটা এগিয়ে যাবে। ইফ ইউ রিমেম্বার ইভেন 3 অফ দিস ফ্রেজেস টুডে ইউল মেক রিয়েল প্রগ্রেস। আর নিয়মিত অনুশীলন করলে ফোনে ইংরেজি বলতে আর ভয় লাগবে না। অ্যান্ড উইথ রেগুলার প্র্যাকটিস স্পিকিং ইংলিশ অন দ্য ফোন ওয়ন্ট ফিল স্কেয়ারি এনিমোর। মনে রেখো, ভুল করা মানেই শেখা। রিমেম্বার, মেকিং মিস্টেকস ইজ পার্ট অফ লার্নিং। তাই ভুলকে ভয় পেও না। সো ডোন্ট বি অ্যাফ্রেড অফ মিস্টেকস। ডিউজ বাংলা পডকাস্টের সাথে থাকলে আমরা ধীরে ধীরে সব শিখে নেব। ইফ ইউ স্টে উইথ ডিউজ বাংলা পডকাস্ট উইল লার্ন এভরিথিং স্টেপ বাই স্টেপ। আজকের পর একটা ছোট্ট কাজ করো। হিয়ার্স আ স্মল টাস্ক আফটার টুডেজ এপিসোড। আজ কাউকে ফোন করলে অন্তত একটা ইংরেজি বাক্য ব্যবহার করার চেষ্টা করো। When you call someone today, try using at least one English phrase. তাহলেই আত্মবিশ্বাস বাড়তে শুরু করবে। দ্যাটস হাউ ইউর কনফিডেন্স উইল স্টার্ট গ্রোয়িং। আর এখন কমেন্টে আমাদের জানাও। And now tell us in the comments, তুমি শেষ কবে ফোনে ইংরেজিতে কথা বলেছিলে? When was the last time you spoke in English on the phone? আমরা তোমার উত্তর পড়ব। We'll read your answers. আজ এখানেই শেষ করছি। দ্যাটস অল ফর টুডে। ভালো থেকো। Take care. শিখতে থেকো। কিপ লার্নিং। আবার দেখা হবে। See you again. বিদায়। গুড বাই।